আমার নবীজিকে একজন লোক ভালোবাসতো। কি বাসতো? হ্যাঁ, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে বাবা। আমার নবীজিকে একজন লোক খুবই বেশি ভালোবাসতেন। প্রত্যেক দিন লোকটা ঘুমানোর সময় আপনি এবং আমার নবীর শানে 200 বার নবীর দুরূদ শরীফ পড়তো। কতবার? ঘুমানোর সময় প্রত্যেক দিন নবীর শানে 200 বার দুরূদ শরীফ পড়তো। আল্লাহু আকবার কর। ওই লোকটা মারা গেল। কিছুদিন পরে লোকটা মারা গেছে। তার ছেলে মক্কাতুল মুকাররমায় গেছে হজ করতে। বাবা মারা গেছে, লাশটা একটু দূরে রাইখা কাবা ঘরে গেছেন হজ করার জন্য। 7টা চক্কর দিয়া ওই ছেলেটা একটু কাবা ঘরের পাশে বৈশা ঘুমায় পড়লেন। আল্লাহু আকবার কোন। ঘুমায় যাওয়ার পরে ওই ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছেন আপনি এবং আমার দরদী নূরের নবীজি ওই ছেলের দিকে দ্রুত বেগে আসতেছেন, হাইটা হাইটা দ্রুত আসতেছেন। ছেলেটা ঘুমের মধ্যে ওইটা দাঁড়ায় ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছে নবীজি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হয়ে বাবার কষ্টটা সহ্য করতে পারি না। বাবার চেহারাটা এত কালো হয়েছে, বাবার চেহারার দিকে তাকানো যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার চেহারাটা একটু মদত করে দেন, দয়া করে ভালো করে দেন। আমার নবী ডাক দেখো, বাবারি, তোমার বাবা সুদের ব্যবসা করত। সুদের ব্যবসা করার কারণে তোমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে, কালো বিশ্রী হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যায় না। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। কি করতো বাবা? কি করতো? সুদের ব্যবসা করত। আমার নবী ডাক দেখো, বাবারে, তবে শুনো, তোমার বাবা ইয়াশার নামাজের পরে যখন ঘুমায় যাইতো, ঘুমানোর আগে আমি নবীরে মহব্বত করিয়া দৈনিক 200 বার দুরূদ শরীফ পড়তো। কয়শো বার? 200 বার আমি নবীর শানে দুরূদ শরীফ পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, দুরুদের কাজ হইছে আল্লাহর কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। দুরুদ কার কাজ? আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে নবীর উপরে দুরূদ পড়ি। তোমার বাবা দৈনিক আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়তো। এই জন্য আমি তোমার বাবারে গো সাহায্য করার জন্য, তোমার বাবারে জান্নাতি বানানোর জন্য আমি নবীজি দ্রুত চলে এসেছি। যাও, তোমার বাবার কাছে যাইব। ছেলে দেখতেছে স্বপ্ন কাবা ঘরের সামনে, আর তার বাবার লাশ কাবা ঘর থেকে আর একটু দূরে দেখা যায়। স্বপ্নের মধ্যে ছেলেটা হাইটা হাইটা আমার নবীজিরে নিয়ে যাইতেছেন। নবীজি গিয়া বলে, রে পাগল, যদিও বড় গুনার কাজ করছ, কিন্তু দৈনিক আমি নবীর উপরে 200 বার দুরূদ শরীফ পড়ার কারণে আমি নবী, নূরের নবী মদিনায় থাকতে পারলাম না। আমি তোমার দেখার জন্য এসেছি। আমার নবীর নুরানি হাত মুবারক তার বাবার চেহারার মধ্যে লাগায়া দিল। এর মধ্যে ঘুমের মধ্যে দেখে তার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। সিনে না রে কপাল পুরা নূর নবীজির শান, বলুন বুঝিলে না রে কপাল পুরা নূর নবীজির শান। মরার সময় বুঝিবা তোমরা, মরার পরে বুঝিবা তোমরা নূরের নবীর শান, বলুন বুঝিলে না রে কপাল পুরা নূর নবীজির শান, বলুন বুঝিলে না রে কপাল পুরা। আরে নবীরে চিনে না, কি দরুদি নবী। এইবার ছেলেটা বলেন, স্বপ্নটা দেখার পরে কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর কসম দিয়া বলি, কাবা ঘরের সামনে
আমার ঘুমটা যখন ভেঙে গেছে গো, ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দৌড়াই আমার বাবার লাশের দিকে ছুটছি। ঘুম ভাঙার পরে আমি গিয়া দেখলাম বাবার চেহারাটা এত বিশ্রী ছিল। নবীজি স্বপ্নে দেখলাম হাতটা বুলায় দিল বাবার চেহারায়। এখন দেখা যায় আমার বাবার চেহারা আগের মতো নয়, আমার বাবার চেহারা জলমল জলমল সুন্দর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বলে থাকি আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, আমার নবীর প্রেমে পাগল যারা। এশকের বলে পাইবে তোমরা, এশকের বলে দেখিবে তোমরা নবীজির দিদার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, আমার নবীর প্রেমে প্রেম কইরাছে ওয়াসকুরুনি। এ বাবা প্রতিশোধন্ত বাংলায়ন তিনি, নূর নবীজি দিলেন তার জুব্বা উপহার, দরদি নবী দিলেন তার জুব্বা উপহার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার। বলুন নবীর প্রেমে ঠিক কিনা, ঠিক কিনা? এইবার স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে মহিউদ্দিন খান তিনি লিখতেছেন, ছেলেটা দৌড়াইয়া তার বাবার লাশের কাছে গিয়ে এখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্বা গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যদিও আপনি গুনার কাজ করছেন, সুদের ব্যবসা করছেন, আমার নূরের নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে দরুদি নবী আপনার মাথার মধ্যে হাত বুলায় দিয়েছেন, আপনার বিশ্রী চেহারা, কালো চেহারা এখন পূর্ণিমা চাঁদের মতো দপদপ করতেছে, সুন্দর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দুই হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই নবীর পক্ষে আমরা তাকতে চাই কি চাই না? আর জোরে বলেন নবীর পক্ষে তাকার দরকার আসেনি? বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহর নূরের নবীজির খেদমত করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইছেন কেলা? আম্মাজান খাদিজাতুল কুবরা, নবীজি স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, আমাদের জন্য মা, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি এবং আমার নূরের নবীকে ভালোবেসেছেন। নূরের নবীকে ভালোবাসার কারণে এই কিতাব উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 100 ঘটনা, আম্মাজান খাদিজাতুল কুবরার অনেক সুন্দর সুন্দর চমৎকার ঘটনা কিতাবের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে একখানা হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম। আল্লাহর নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাসবুকা, সুবহানাল্লাহ, মিন নিসাইল আলামিনা, পৃথিবীর মধ্যে 4 জন মহিলার মধ্যে শ্রেষ্ঠ মহিলা, 4 জন মহিলার মধ্যে 4 জন মহিলা শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হইল মারিয়াম ইবনে ইমরান। ইমরান আলাইহিস সালামের মা হইছে শ্রেষ্ঠ। ও খাদিজাতু বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে উত্তম, সুবহানাল্লাহ। ও ফাতেমাতু বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা হচ্ছে উত্তম। ও আসিয়া তো ইমরান, ফেরাউনের স্ত্রী হইল আসিয়া। এই 4 জন মহিলা উত্তম, সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাদিজাতুল কুবরা আপনি এবং আমার নূরের নবীকে ভালোবেসেছেন। নূরের নবীর জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি টাকা নবীজির প্রেমে বিলায়া দিয়েছেন। জোরে জোরে এখন আল্লাহু আকবার। মামানাল খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে গো? হয়তো আপনি এবং আমি চিনি না। মাদের মধ্যে উত্তম নারী হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবীর কেমন খেদমত করেছেন, আমার নবীর সুখে দুঃখে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর খেদমত করেছেন। কোটি কোটি টাকা আমার নবীর প্রেমে বিলায়ে দিয়েছেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবীজি
আমার নবী হুজরা মুবারকে চলে আসতো, আম্মাজান খাদিজাতুল কুবরারে একটা আওয়াজ দিছে, টুনটুন করছে, একটা আওয়াজ দিছে। আওয়াজটা করতে দেরি বন্ধু, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা অনেকে স্ত্রী আছে ঘরের দরজার বাইরেলেও শুনে না, আছে না নাই? হ্যাঁ কি গো মরিয়মের মা উঠোতে এই যে ডাক ডাহে, নাক ডাকে ঘুমা উঠে না, আছেন এরকম? ও মা বোনেরা, আপনাদের জন্য শিক্ষার প্রয়োজন। আমার নূরের নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা একটা ডাক দিতে দরজা খুলে দিত। নবী ডাক দেখো, খাদিজা আপনি কি রাত্রে বেলা ঘুমান না? আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, আয়া ইয়া রাসূলুল্লাহ, আমি এক পায়ে দাঁড়ায় থাকি নবী গো, ইয়া রাসূলুল্লাহ। মক্কার কাফের আপনারে চিনে না, আপনারে বুঝে না, আপনারে পাথর মারে। আমি খাদিজার জীবদ্দশা থাকতে আপনার শরীরে একটা পাথর মারবে, আমি জীবদ্দশা থাকতে আমি বরদাস্ত করব না। আপনার নবী যেন কষ্ট না পান। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজি যতক্ষণ ঘরে না আসতেন ততক্ষণ খানা খেতেন না। আমার নবীজি যতক্ষণ ঘরে না আসতো ততক্ষণ পর্যন্ত আমার নবীকে না রেখে একসাথে না রেখে ঘুমাতে যেতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বিবাহ শাদী করেছেন একটা মাসলা শুনে নেন। আমার নূরের নবী বলেছেন, স্বামী স্ত্রী এক বালিশের মধ্যে শুয়ে থাকবা, শয়তান কোনোদিন তোমাদের মধ্যে ধোঁকা দিবে না। স্বামী স্ত্রী কোনোদিন পরলোকের কাছে মহব্বত জন্মাবে না। এখন তো পরকীয়ায় ভরপুর হয়ে গেছে, নিজের স্বামীরে তুই আরো 2-3 আনো প্রেম লাগায় দে। জোরা কোন ঠিক কিনা? আমার নূরের নবীজি বলে, এই যারা বিবাহ করছেন মাসলারা শুনে নেন গভীর মনোযোগ। আমার নূরের নবী বলে, স্বামী স্ত্রী যদি এক বাসনের মধ্যে এক পাত্রের মধ্যে খানা খেতে পারে, দুইজনের মধ্যে মরার আগ পর্যন্ত কোনো ভালোবাসার কমতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত এক বালিশও যদি তোমরা শুইতে পারো কোনোদিন শয়তান তোমাদের মধ্যে ইন্ধন দিতে পারবে না। স্ত্রী যদি অন্যদিকে ফিরে শুয়ে থাকে, স্বামী যদি অন্যদিকে ফিরে শুয়ে থাকে, শয়তান মধ্যবর্তী স্থানের ভিতরে ডুইকা দুইজনের মধ্যে ঝগড়া লাগায়া দে। জোরে কোন ঠিক কিনা? মাসলাটা বলে দিছি। আম্মাজান খাদিজাতুল কুবরা আর একটা মহব্বতের কথা আইছি বলতাম বাবা। হ্যাঁ, এটা একটা চমৎকার কথা। যারা বিবাহ করছেন, কোন মহিলা যদি তার স্বামীরে তার চুলগুলা বালিশের মধ্যে বিছায়া দেয় আর তার স্বামীরে যদি তার চুলের মধ্যে শুইতে পারে, এই স্বামী কোনোদিন অন্য নারীর দিকে জীবনেও লুপ করবে না। আল্লাহু আকবার কর। যারা 70-80 বছর এরা করবে, হুজুরে শেষ বয়সে কোন আরাম পড়ছে রে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাবারে, অন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। যদি ক স্ত্রী গো আমেনার মা একটু পানি দাও, করে পানি লইয়া খাইতারো না, এরকম আছে না নাই? আছে না নাই? খালি বাবা স্ত্রীর দিকে নিলে হইতো না। স্বামী যদি স্ত্রীরে মহব্বত করে তাহলে স্ত্রীও স্বামীরে মহব্বত করবে। ঠিক কিনা? অন যদি বেটা হাল চাষ করে আইছে, কি গো মনের মা এখনো বাঠি হয় না, হ্যাঁ তুমি কি করে বইয়ে তাহ না, বইয়ে তাহে না 3-4 ফুলাহান প্রসাব করে দেখায় হ্যাঁ না, এটিও তো সব করণ লাগে। ঠিক কিনা? কথা করে ঠিক কিনা? বেড়া বকরি মুরগি হাঁস সব মহিলার দিকে, মহিলার উপরে রুলার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আয়েশা আনাস পাতিল কাইটে দিত। আমরা যদি একটু মাহফিল টাফিলও করে দেয়, কি গো আল্লাহ তো বলুন নবীজির গুণের কথা। বাড়িতে আসলেন, ডাক দেখো খাদিজাতুল কুবরা গো, আজকে একটা আশ্চর্যের ঘটনা দেখলাম। কিসের ঘটনা বলো বলো? খাদিজা কিন্তু উপরে তালার তাকে নবীর ঘটনা সব দেখছেন। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দে বলে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে নবী হবেন গো, আপনার সাথে আমি একটা গোপনীয় কথা বলতাম, আপনার সাথে আমার একটা সিক্রেট কথা। সুবহানাল্লাহ কইতেন না?
একটা গোপন কথা কাউরে আপনি বলা যাবে না। কি কথাটা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার দাসী হইতে চাই, আমার কোটি কোটি টাকা পয়সার অভাব নাই, আপনি যদি আমার খেদমতের জন্য রাখেন, দাসী হিসাবে রাখেন, আমি আমার কোটি কোটি টাকা পয়সা যত দিনার আছে, বেড়া বকরি উট যা আছে, সব কিছু নবী গো আপনার কদমে আমি উৎসর্গ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার। জোরে কোন ঠিক কিনা? নবী আমার ডাক দেখো খাদিজা, এই কথাটা আপনি আমারে প্রকাশ করি ভেবে কেমনে বললেন? আমি তো লজ্জা পাইছি, এটা আমার দাদা আছে, দাদার কাছে তো আপনি বলতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নূরের নবী আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, দাদা যান, খাদিজাতুল কুবরা আমাকে তো বিবাহের প্রস্তাব দিল। অনেক লম্বা কথা শর্ট করে বলতেছি, এইবার কয় যদি প্রস্তাব দিয়া তাকে গো মুহাম্মদ, কোটি কোটি টাকা তোমারও দরকার লাগবে, ইসলাম প্রচার প্রসার করতে তুমি তো নবী হইবা। আমি তোমার অনেক আশ্চর্য ঘটনা দেখা ফেলাইছি, আর তাওরাত জাবুর ইনজিল কোরআনে তোমার প্রমাণ এসেছে, তুমি আখিরি নবী হইবা। এই নবীর সাথে কোনো তুলনা নয়, যে নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। নবীর জন্য পাগলকে, হ্যাঁ পাগলকে, আহারে আল্লাহ নিজেই পাগল নবীর প্রেমে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেদিন ছিল একা, এ কথা হাদিসে কুদসিতে লেখা। সুবহানাল্লাহ কোন? প্রেমের কারণে বানাইলেন আল্লাহ নূরের নবীজি, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বলুন প্রেমের ডুরি বান্দরে নবীজি শনে। সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের ডুরি আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীরে চিনছি, চিনার পরে অবশেষে আমার নবীর কাছে বিবাহ হয়ে গেছে। নবীজির কাছে বিবাহ বসলেন, বসানোর পরে কাবাগরের চতুর্পাশে মক্কার মানুষ কইতেছে, আরে খাদিজা কোটি কোটি টাকার মালিক, এত বড় ধনাঢ্য মহিলা খাদিজা মুহাম্মদের কাছে একজন এতিম ছেলের কাছে, গরিব ছেলের কাছে কেমনে বিবাহ হইল? আল্লাহু আকবার কর। আর এইদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা থেকে 12টা উট কুরবান করলেন, শত শত বেড়া বকরি কুরবানি করলেন। এতিম মিসকিন কাঙ্গাল সবারে খাওয়াবে, আর বড় লোক যারা এরারেও দাওয়াত দিছে এরারেও খাওয়াবে। আর কিছু কিছু ছেলেরা খুব সুন্দর জরি পোশাক পরে আইছে, দি কাজে জানি আমদারে অ্যাকসেপ্ট করে, আমদারে নিগ্রহণ করে। কিন্তু আম্মাদান খাদিজাতুল কুবরা আমার নবীর মুজেজা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখা নবীর মুজেজা, সুবহানাল্লাহ কইতেন না? পাগল হইল বিবি খাদিজা, জীবন জবন সপিল নবীরে পাই রে মোমেন ভাই, নবীর মতো দরদি কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হয়েছে খাদিজা, সবারে দাওয়াত দিছে, খানা খাইছে। বড় লোক তো খানা খায় না, আপনারা খানা খাইবেন না কেন? খাদিজা আমরা মনস্থ করেছিলাম একজন বড় লোকের কাছে বিবাহ বসবেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, আপনারা শুনুন, আমার বয়স 40, মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স হচ্ছে দুনিয়ার বয়স 25। বয়সের দিক দিয়ে আমি জিতছি না টকজি? কই বয়সের দিক দিয়ে তো আপনি ঠিকছেন। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, মক্কা এবং মদিনার আশেপাশে যত শহর আছে, নবীর চাইতে এত মুহাম্মাদের চাইতে এত সুন্দর চরিত্রওয়ালা আরো মানুষ আসেনি। কনা মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ দুনিয়াতেও নাই। আমার আল্লাহ বলে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আমার নবীরে উত্তম চরিত্রওয়ালা দিয়ে দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবীর চরিত্র কত সুন্দর। আমার নবীরে তাপ্পর মারছে, নবীজি ডাক দিয়ে, বাবা তোমার হাতে ব্যথা পাইছো, ক্ষমা করু। কাফেরটা কইতাছে, ইহুদি ককিরা পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই, আমারে তাপ্পর মারছে, আমার কাছে উল্টা ভাই মাপসা। আপনি কে গো? আপনি আমারে আপনার ধর্মের মাঝে দীক্ষিত করুন, আপনার কালিমা পড়ে আমারে মুসলমান বানান। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর চরিত্রলা পৃথিবীতে কি আরো আছে?
কথা কয় না, আরো আছে। আর আপনারা আমারে যদি একটা সর মারে, টেঙ্গা লইয়া বাড়ির সামনে দাঁড়াইতাম, আর লটটা লইছি, হ্যাঁ আমারে সর মারছি, এরা বাইরিয়া ঠ্যাং ঘুরা হয়ে গেলাম, ঠিকঠাক ঠিক। তাহলে নবীর সাথে চরিত্র কোনো তুলনা হতে পারে? আমার নবীর আঘাত করছে, পাথর মারছে, নবী বলেন ভাই তুমি কষ্ট পেয়েছ, তোমার হাতে তুমি আমাকে তাপ্পর দিয়েছো, তোমার হাতে মনে কষ্ট পাইছো। আরে আমার নবী কত দরুদি, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমরা বলি নবীর মতই দরদি কেউ না, হাই গো মোমেন ভাই, নবীর মত দরদি কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? রাব্বি হাবিলি উম্মতি বলে নবী দরদি, উম্মত ছাড়া কিছুই বুঝে না, উম্মত ছাড়া নবী আমার কিছুই বুঝে না, হাই গো মুমিনি ভাই, নবীর মতো দরদি কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? আরে নবী যে কত দামি বাবারে, আপনি এবং আমার কত দাম জানেন? অন্য 70 জন নবীর চাইতে আখিরি নবীর আপনি এবং আমার সাধারণ একটা উম্মতের দাম বেশি, সুবহানাল্লাহ কোন? এই বাবা কেন জানেন? হাসর দিন আপনার আমি কি গেট আপ মারাম, কি গেট আপ, নেতাগিরি ওরে বেহেশতে যাইতাম নবীজির সামনে লইয়া, আমরা যারা আখিরি নবীর উম্মত আমরা বেহেশতে যাইম। অন্য নবীর উম্মতরা কই ঈসা আলাইহিস সালাম এরা কারা? আজকে আমনে নবীর আর এটা হয় না, এই অত মানুষ কেলা লয়ে দেখো, এই কথা কইও না, উসকুত আলিয়াম, আজকে কথা বন্ধ রাখো। এলে আখিরি নবী তার উম্মতরা বেহেশতে গিয়ে শেষ হইলে বাদে অন্য নবীর আর ডাকবো, আল্লাহু আকবার কইতেন না? নবী পাইছি শ্রেষ্ঠ, আমরা উম্মত হইছি, কথা কয় না, উম্মত হইছি, নবী শ্রেষ্ঠ, উম্মত আমনের আমি শ্রেষ্ঠ, উম্মত হইছি শ্রেষ্ঠ, কাজ করি খালি নিকৃষ্ট, ঠিক না বেঠিক? অথচ নবীরা যদি ভালোবাসতাম আর নবীর দুরূদ পড়তাম, আমার নবী বলে অন্ধকার কবর তোমার অন্ধকার থাকবে না, চোখের পলকটা যত দূর যাবে দুরূদকারী উম্মতের, আমি নবীর আশেকের চোখের পলক যত দূরে যাবে আল্লাহর কুদরতি কবরটা তত বড় বানায় দিবি। সুবহানাল্লাহ জোরে করেন, বলে না? আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা পাওয়ার বেশি, নবীর পাওয়ার বেশি, উম্মতের পাওয়ার বেশি, ঠিক না বেটি? বাদশার ছেলের তো পাওয়ারটা বাদশার মতো নেই, ঠিক না বেটি? আমরা নবী শ্রেষ্ঠ, আপনি এবং আমি উম্মতের পাওয়ারও শ্রেষ্ঠ, ঠিক না বেটি? হাসরের দিনে অন্য কোনো নবীর আরে বেল নাই আমরা সামনে, ঠিক কিনা? তাহলে উম্মত আমরা শ্রেষ্ঠ কাজ করতে হবে। বন্ধু আমার গভীর মনোযোগ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে বিবাহ বসলেন, আমার নবীর জন্য কোটি 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 টাকা ব্যয় করে দিলেন, আল্লাহু আকবার কর। এইবার একদিন আর আম্মা জান খাদিজাতুল কুবরা বুড়া হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করলেন। আমার নবী বলেন, খাদিজা আপনি যদি কান্দেন আমি কষ্ট পেয়ে যাই। ও খাদিজা, আপনি আমার এত খেদমত করেছেন, পূর্বে আপনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, এখন আপনি গরিব হয়ে গেছেন, এই জন্য কাঁদেন। খাদিজা না কই ইয়া রাসূলুল্লাহ, না না এই জন্য আমি কাঁদি না। তাহলে খাদিজা আপনি কেন কাঁদেন? আগে আপনি বড় বড় নেকলেস পরতেন, আপনি গলার চেইন পরতেন স্বর্ণের হীরামণি মুক্তার, এখন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি এখন গরিব হয়ে গেছেন, এই জন্য কাঁদেন। কোনা ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কাঁদি না। তাহলে আপনি কিসের জন্য কাঁদেন? আগে আপনি দামি দামি কাপড় পরতেন, এখন আপনি কম দামা কাপড় পরেন, এই জন্য কাঁদেন। নবী আমার ডাক দেয় কয় কিসের জন্য কাঁদেন? খাদিজা আপনি আমার কাছে বলুন, আপনি যা চাইবেন আমি নবী আপনাকে তাই দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই জন্য কাঁদি না, আপনি আমার 3টে ওসিয়ত পালন করবেন নি। ক 3টে ওসিয়ত কি খাদিজা? তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমার তা দিয়ে আমি তোমার সন্তুষ্ট করব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা স্ত্রী যদি স্বামীর মন প্রাণ দিয়ে খেদমত করে, এই স্ত্রীর জন্য স্বামীও পাগল থাকে, ঠিক কিনা? আর স্বামী স্ত্রী যদি স্বামীরে গুতা মারে তাহলে স্বামীও তারে তাফরা মারে, ঠিক কিনা? মহব্বত করলে মহব্বত পাওয়া যায়, মহব্বত না করলে মহব্বত পাওয়া যায় না, জুড়ে বলুন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, আমার নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন
আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে তিনটি জিনিস চাই। ওই তিনটি জিনিস যদি আপনি আমাকে দান করেন, আমি খাদিজা আপনার কাছে এখনই কান্না বন্ধ করে দেব। জোরে জোরে বলুন মারহাবা, আরো বড় করে কোন মারহাবা। বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা আপনি আমার কাছে কি তিনটি জিনিস চান? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি নবী গো, আমি যদি মারা যাই, ইন্তিকাল ফরমাই, আপনার একটি পুরাতন জামা দিয়ে আমার কাফনের কাপড়টা করবেন নিজের। এখন সুবহানাল্লাহ। তিনি জানেন আমার নূরের নবীর জামা লয়ে যাইতে পারলে আল্লাহ একটু দয়া করতে পারে। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা জান, আমার পুরান জামা দিয়ে আপনার কাফনের কাপন পরাবো। আম্মা জানো খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর একটা ওসিয়ত কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার লাশটা শোয়ার আগে আমার কবরে আপনি একটু দয়া করে শুইবেন। আম্মা জানো খাদিজা এই কথা বলার পরে আমার নবী বলেন, খাদিজা আপনি কাঁদবেন না, আপনি কান্না করলে আমি কান্না ধরে রাখতে পারি না। আমার নূরের নবীজির চক্ষু মোবারক দিয়ে গড় গড় করে ওই সময় পানি পড়তেছিল। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেখো, খাদিজা আর কি চান? খাদিজা ডাক দেখো, নবীজি আপনার আমি মহব্বত করিয়াম, পৃথিবীতে কোটি কোটি টাকা আপনার পায়ে আমি উৎসর্গ করলাম, আমার জীবনটা আপনার বিলায় দিলাম, আমার জীবন সব উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটা ওসিয়ত। ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ পড়া আমার কবরটা যখন অন্ধকার কবরে রাখা হবে, হুজুর ও গো দরদি নবীজি, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় বৈশা থাকবেন, আমার কবরের পাশে আমার তো আসবেন না। আমার নূরের নবীজি তাই করলেন। আমার আম্মা জানকে কবরের ভিতরে শোয়া দেওয়ার পরে আমার নবীজি ওই কবর মুবারকে জান্নাতুল মুআল্লাই, মক্কা শরীফ কাবা ঘরে একটু ওই দিকে উত্তর সাইডে পড়ছে। আমি গুনাহগার অনেকবার গিয়েছিলাম। প্রথম যখন গিয়েছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লাকে একবারে কাছে গিয়েছিলাম 2008 সালে। কাছে গিয়ে আমি আম্মা জানের জন্য যখন দোয়া করতেছিলাম, আমার চোখ দিয়ে অদয় নয়নে পানি আসতেছিল। বলতেছিলাম, মা গো আপনি কত ভাগ্যবান, আপনারা আল্লাহ নিজে সালাম দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি খাদিজার কবরের পাশে আপনি দাঁড়ায় কেন কান্দেন? আমার আল্লাহ কি সব কিছু দেখে কিনা? আমার আল্লাহ সব কিছু জানে কিনা? আল্লাহ ডাক দেখো, বন্ধু রাসূলুল্লাহ, এই খাদিজার কবরের পাশে যদি আপনি বসে থাকেন, কিয়ামত পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের ভিতরে কোনোদিন ফেরেশতা আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি শুনে নেন, খাদিজা আপনারে ভালোবাসার কারণে আমি খাদিজাতুল কুবরারে, আমি স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরারে সালাম দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী বিনে নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুহদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা, নবী সুন্নিদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা, নবী সারা নেই সাহারা। হেরা গুহাই আল্লাহর নবী কান্না, রব্বি হাবলি উম্মতি বলে, উম্মতি বলে কাঁদে, হাইরে দরদি ওয়ালা, নবী সারা নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সুন্নিদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা,
নবী সাহারা নেই এই সাহারা, জোরে কোন ঠিক কিনা? এপারে ওপারে যেখানে যান আমার নবী ছাড়া আপন নাই, জোরে জোরে বলুন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু নবী খাদিজাতুল কুবরা বিরহ বিচ্ছেদে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, আমার নবী কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নিজে নবীর পাগল, আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে আমার বন্ধু এখানে বৈশা বৈশা কেন কান্দে? ডাক দেখো আল্লাহ আমি গর্ভে থেকে বাবা হারাইছি, আমি জন্ম এতিম, আমার ছোটকালে শিশুকালে মা হারাইছি, আমার মতো এতিম নাই, আমার কোনো ভাই নাই বোন নাই কেউ নাই গো আল্লাহ তোমার ছাড়া। কিন্তু আল্লাহ গো আমার খাদিজাতুল কুবরা আমার মায়ের মতো আদর করতো, জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথি সাহেবের আগমন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটা শের দাও, একটা শের দাও, 2 মিনিটে শেষ করে, একটা শের দাও তাড়াতাড়ি। মহাব্বতে একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শের দেন, শের দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, 2 মিনিট। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাবাজিরা, বন্ধু আমার নূরের নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে দুঃখের বছর যে বছরে আমার খাদিজা আমারে রেখে দুনিয়া থেকে পরপারে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রাসূলুল্লাহ, বন্ধু হাবিবুল্লাহ, আপনার খাদিজা আপনার আদর করেছেন এত বেশি, আমি আল্লাহ খাদিজার জন্য আমার জান্নাত রিজার্ভ করে দিয়েছি। জোরে 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 কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু রাসূলুল্লাহ আমার নূরের নবী বলেন, জান্নাতের সর্দার হবে 2 জন নারী মহিলা সর্দার, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। আর এক কথা নবীজি বলেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা এবং ফাতেমা পৃথিবীর যত নারীকুল হবে সবারই জান্নাতের সর্দার হবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কথা মানবে যারা, নবীর কথা মানে যারা, তারাই জান্নাতি। আবু জাহেল মার্কা লুকরে বাবা হবে দুজকি, জোরে কোন ঠিক কিনা? আমার নবীর কথা মানার দরকার আছে না নাই? বক্তা চলে এসেছে, আমি আর আলোচনা অতি দীর্ঘ করব না, এক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। বাবাজিরা, বন্ধুরা, আম্মাজান খাদিজাতুল কুবরার শানে অনেক হাদিস এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নূরের নবী এমন কোনো দিন নাই যে খাদিজার সুনাম বইলা, খাদিজার সম্মান না বইলা আমার নূরের নবী ঘর থেকে বাহির হইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজাকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসলো, সুবহানাল্লাহ কোন। যাই হোক, এদিকে আমি যেতে পারলাম না। আমার নূরের নবী বলছে, কোনো ব্যক্তি যদি 2টি আমল করে বেহেশত তার জন্য পাগল হয়ে যা। আমল কয়টি? কয়টি? লাস্টে আমলটা দিয়ে গেলাম, যেহেতু হুজুর চলে এসেছে। আল্লাহর নূরের নবী বলেছে 2টি আমল করলে বেহেশত তার জন্য পাগল হয়, সুবহানাল্লাহ কইতেন না? আমরা বেহেশতের জন্য পাগল, আমার নবী বলে তুমি 2টি আমল করো, বেহেশত তোমার জন্য পাগল হবে। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। তাহলে 2টি আমলের দরকার আসেনি। আমল কয়টি? অনলি 2টি আমল। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে বেশি বেশি ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে নামাজ ছাড়বে না, আল্লাহকে যারা ভয় করবে মা বাবার মনে কষ্ট দিবে না, আল্লাহকে যারা ভয় করবে আরেকজনের হক মারে খাবি না, জায়গা
লাইল, অনেকে লাইল টেলা, অনেকে অন্যজনের গাছের ফল খা, যার মধ্যে আল্লাহর ভয় আছে গুনার কাজ করবে না। জোরে কোন ঠিক কিনা? এক কথায় ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করবে এরা কোনো গুনার কাজ করবে না। জোরে বলুন ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করবে না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, এবং আল্লাহর ওলিদের মাজারের সাথে বেয়াদবি করবে না। জোরে বলুন ঠিক কিনা? এখন তো আমরা দেখলে খালি মাদার পূজারি ভণ্ড কয়, আমরা কই মাদার পূজারি কইতে কইতে বাবা হেরা এখন কালি গে মন্দিরের মাঝে গে কি করে হুতার মিন্দ্র মহাশরিন দাদা এরা এখন কয়েক মাদারের বিরুদ্ধে আলোচনা করতে করতে এরা এখন পূজা মণ্ডপে গে পূজা করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এরারে পূজার মাঝে রাখবো আর আমদারে ওলির আর মাদার আর মসজিদে রাখবে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু, এই জন্য আল্লাহর ভয়ের দরকার আসেনি। যার মধ্যে আল্লাহর ভয় আছে এ কোনো গুনার কাজ করতে পারে। 2 নম্বর হলো হুসনুল খালক, সুন্দর চরিত্র। এই 2 গুণে মানুষ বেহেশতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? চরিত্রটা সুন্দর করতে হবে। আমার নবী মুসলিম শরীফ বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ কোন? এই লোকটাই মুসলমান যার হাত দ্বারা জবান দ্বারা আর এক ভাই কষ্ট না পা। জোরে বলুন ঠিক কিনা? অনেকজন আপনি জুড়ে কুদান মারলেন, মুরব্বীরা মনো কষ্ট দিলেন, হয়তো লোকটা গরিব কিন্তু বেটার মনো কষ্ট পাইছে। আল্লাহ কো তোমার ইবাদত বন্দেগী আমি এটা ছায়া দেখি না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ কো তোমার সূরত দেখি না, আমলও ছায়া দিই না। আল্লাহ কো তোমার অন্তরটার দিকে আমি ছায়া দেই। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজিরা বন্ধুরা, এই জন্য গভীর মনোযোগ। আপনি 100 বছর ইবাদত করছেন, মার আগে একটু শব্দ উচ্চারণ করাইছেন, যে কোন আল্লাহ কোরআনে বলেছে ফালা তাকুল্লাহুম উফিউ। শব্দ যদি মা বাবা উচ্চারণ করে, মা বাবার মনে কষ্ট দেয়, তোমার জীবনে যত ইবাদত করছো সব বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সুন্দর চরিত্র দরকার। আসেনি? আসেনি? আমার নবী বলেন, যার চরিত্র যত বেশি সুন্দর তার আমলের নেকির পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবাজিরা বন্ধুরা, তাড়াহুড়া কথা বলা যায় না। আমার ভাই বড় ভাই এসেছেন, উনি সুন্দর চমৎকার আলোচনা করবেন। আমি এই বলে আমার অসমাপ্ত কথা ইখতিসার করতে হচ্ছে। আপনি এবং আমার আল্লাহর ভয় রাখতে হবে, সুন্দর চরিত্র। এই 2টা কাজ করলে 2টার ভিতরে সমস্ত আমল ভরপুর। আল্লাহ যেন আমাদের সকলকে আমল আখলাস করে ওলিদের পায়রবি করে, হ্যাঁ, মানানা বাইলাইহি মা উদলিল ফুলাং তাজিদাল ওলিয়া মুর্শিদা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। একজন আল্লাহর ওলির ওসিলা ধরে ঈমান হালে যেন আল্লাহ আমাদেরকে নবীর মহাব্বতে এবং আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আহাল বায়াত হাসান হুসাইন, মা ফাতেমা আলী, নবীর বংশের মানুষকে যেন আল্লাহ মহব্বত রেখে আপনি এবং আমাকে যেন অন্ধকার কবরে ঈমান হালে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাযা লাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলাল বাইত আহলাল বাইতি ওয়া ইউতাতাহিরুকুম তাতহিরা। আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। ওয়া ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল نبينا وحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم ومن كرمتي لا ربي إني ولدت مقتولا ولم يرى أحد سواتي. وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال حسبك من نساء العالمين مريم ابن عمران وخديجة بنت خويلد وفاطمة بنت محمد وآسية امرأة فرعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
سيدنا আমার নবীজির উপরে দরুদি পড়লে জীবনের গুনাহ ঝরে যায় নবীজিকে ভালোবেসে ওয়াসাল কারণী জোবা পায় আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা স্বয়ং আল্লাহ আশিকি হইয়া দুস্তি করলেন যার সাথে নামে দিলেন নাম মিশায়াম দেখো না আছে কালিমাতে আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়ালা মাওলানা নবী যদি আমার মতো আর আপনার মতো মানুষ হয় তবে কি আর জঙ্গলার হরিণ আমার নূর নবীর সাথে কথা কয় আল্লাহুম্মা সাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদানা বাবা নবী পাখির দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে সবাই বলেন নবী পাখির দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে কেন ভালো লাগবে না বন্ধু আমার নবী বলেন উম্মত রে অন্ধকার কবরের ভিতরে তোমার মা নাই বাবা নাই স্ত্রী নাই পুত্র নাই আমরা কি সবাই মরে কবরে যাওয়া লাগবে কিনা সবাই কবরে যাইতে হবে কিনা আল্লাহর নবী বলে উম্মত এই পৃথিবীর সব মানুষ তোমারে ভুলে যেতে পারে অন্ধকার কবরের ভিতরে কিন্তু আমি নবীজি দরদি উম্মতকে কখনো ভুলতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন শাফাতি লিল আহলিল কাবাইরিল মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বেশি বড় বড় কবিরা গুনাহ করবে আমার নবী বলেন গুনাহগার উম্মতটিকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতে নিব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে যে নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করবেন ওই নবীজির দুরূদ শরীফ আপনি এবং আমার পড়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কোনো কাজ নাই আমি আল্লাহর লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ বলে আমার ঘুম নাই আমার কোনো নির্দা নাই খাওয়া নাই দাওয়া নাই কোনো কিছুই নাই সুবহানাল্লাহ কোন আল্লাহ বলে আমার একটি কাজ আছে গো বন্ধু রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহর একটি কাজ হইল ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য রহমতের ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী আমার বন্ধু নবীর উপরে আল্লাহ এবং রহমতের ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী দুরূদ পড়তেছে কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরেও নবীজির উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়বে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ দুরূদ পড়ার মানে হলো
তার বন্ধুর উপরে সদাই সর্বদাই রহমত নাজিল করা। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহর কাজ কি হলো? আল্লাহর কাজ হলো আপনি এবং আমার নবীর প্রতি, আল্লাহ তো নবীরই ভালোবাসে, ঠিক না বেঠিক? নবীর প্রতি আল্লাহ সর্বদাই দুরূদ পড়তেছে, কিয়ামতের পরেও দুরূদ পড়বো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়ে তারা ভাগ্যবান, ঠিক কিনা? আর যারা কপাল পোড়া তারা নবীর উপরে দুরূদ পড়তে পারে না। যারা ভাগ্যবান ব্যক্তি তারাই বাবা আমার নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, দুরুদের পাগল হইলে, দুরুদের পাগল হইলে করবে নবী পার। বলো না আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলো না আল্লাহুম্মা। আমার নবী বলেন, একবার দুরুদ যে পড়িবে বাদাম 10টি নেকি সে পাইবে। সুপারিশ করিবেন নবী হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। বলুন আল্লাহুম্মা। আমার নবী বলেন, দুরুদের পাগল হইলে, দুরুদের পাগল হইলে করবে নবী পার। বলো না আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা, অন্ধকার কবরে যখন আপনি এবং আমার লাশ রাখবে, ওই সময় একটা দোয়া পড়ে। কি দোয়াটা পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহ, তোমার উপর ভরসা করিয়া মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ গো, বন্ধু নবী হাবিবুল্লাহর কুলের মধ্যে লাশটাকে এখন নবীজির কুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। লাশ কার কুলে দে? কারণ অন্ধকার কবরে নবী বিনে আর আপন কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমরা বলি, আমি মৃত লাশ হইলে এবাজান কে গলবে আমায় কুলে। জোরে কোন, ঠিক কিনা? আমরা মৃত লাশ হইলে হারে কে গলবে আমায় কুলে। খবরেতে রাইকো নবী মিল্লাতে তোমার। মিল্লাত তো কুল, নবীজির কুলে রইতো। সুবহানাল্লাহ বলবেন না? কবরেতে রাইকো আমায়, কবরেতে রাইকো নবী মিল্লাতে তোমার। বলুন নবী বিনে ত্রিভুবনে কে আছে আমরার। বলুন নবী বিনে ত্রিভুবনে। জোরে মোহাব্বতে পড়েন লা ইলাহা, ও লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। আমরার আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজির সারা উপায় নাই। বাবা ওই নবীকে পেতে হলে, নূর নবীকে পেতে হলে ওলি আল্লাহর সোহবত চাই। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। বাজান লও গো তোমরা আল্লাহর নাম, হায়রে সাথে লও না বীজির নাম। বলুন লও গো তোমরা আল্লাহর নাম, বাবা সাথে লও না বীজির নাম। আমার নবীজির নাম ভুল করিলে, নবীজির নাম ভুল করিলে বৃথা যাবে আল্লাহর নাম। লা ইলাহা, ও লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির পড়লে লাভ না লস? জোরে বলুন, আল্লাহর জিকিরে লাভ আছে না নাই? অনেক মানুষ বলে আমরা আল্লাহর জিকির করলে করা ফুকুর ফুকুর করে, এরকম বেজাল্লা লোক আসেনি? হ্যাঁ বাবা, আমার আল্লাহ বলেন আকসিরু যিকরান কাসীরা। বান্দারে
আল্লাহ কুরআনুল কারিমে বলে আমি আল্লাহর জিকির বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জিকির পড়লে কি হবে? আল্লাহ বলেন ইসাব্বিহুহু বুকরাত আসিলা, সকাল বিকাল আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন সকাল বিকাল যারা আমি আল্লাহর জিকির করবে, আমার আল্লাহ বলে ইসাব্বিহুহু বুকরাত আসিলা, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে টেনে টেনে আমি আল্লাহ এদেরকে নূরের দিকে নিয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির পড়লে লাভ আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলে জিকির বেশি পড়ার জন্য। যারা বলে আল্লাহর জিকির পড়লে হুকুর হুকুর করে, তাহলে বোঝা যায় এরা আল্লাহর পক্ষে আছে না আল্লাহর বিরোধী। কথা বলতে হইব। আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি আল্লাহর জিকির করো। আর যারা আল্লাহর জিকির করে আল্লাহ কয় এরা হইল আমি নৈকট্যশীল বন্দা, আমার প্রেমিক বন্দা, ওই বন্দারে আমি আল্লাহ ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্দারে তুমি আমার জিকির বেশি পড়বা, আমি আল্লাহ তোমার জিকির করব, তোমার স্মরণ করব। একফিরু, হ্যাঁ আল্লাহ বলেন বন্দারে হাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বন্দা আমি আল্লাহর বেশি বেশি জিকির করে আমি আল্লাহ ওই বন্দারে বেশি বেশি স্মরণ করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন বন্দারে আমি আল্লাহরে বেশি স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জিকির করার জন্য বলছেন কে? আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হইছে আল্লাহু আল্লাহ, এই জিকির হইছে সবচাইতে উত্তম। কিন্তু কিছু বেদাল্লা লোক আছে, এরা ভালো বুঝে না মন্দ বুঝে না। আমরা জিকির পড়লে কই যে হুকুর হুকুর লইলছি, আমরা দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে একটু মহব্বত আল্লাহর জিকির পড়লে কি লাভ হবে? আল্লাহর নূরের নবী বলেন মান যাকারা সাউদাল লাইলি নাব্বালাল্লাহু কালবা ওয়া কাবরাহু, রাত্রি নিশীতে বসিয়া যারা আল্লাহর জিকির করবে। কার জিকির? হাত তুলে কোন কার জিকির? কার জিকির? আল্লাহর নবী বলেন মান যাকারা সাউদাল লাইলি, রাত্রি নিশীতে বসিয়া যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলেন নাব্বালাল্লাহু কালবাহু কাবরাহু, তোমার কলবটা এবং অন্ধকার কবরটার আমি নূর বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বেশি জিকির করার জন্য, নবীজিও বলে বেশি জিকির করার জন্য। তাহলে আল্লাহ রাসূলের কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? শয়তানে কো বেশি জিকির করিস না, যদি জিকির করস তোর ক্ষতি হইব। আমার আল্লাহ কো বেশি জিকির কর তোর লাভ হইব। আমরা কি শয়তানের কথা শুনবো না আল্লাহ রাসূলের কথা শুনবো? আমরা কে কে আল্লাহ রাসূলের কথা শুনতে চাই? একটু হাতটা উত্তোলন করে মহব্বতে আল্লাহর একটু জিকির করেন। জিকির করলে কলবটার মধ্যে নূর আসে, জিকির করলে অন্ধকার কবর নূর হয়, জিকির করলে অন্তর থেকে শয়তান দূরে চলে যায়। এই জন্য মহব্বতে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাইক চলে না, এই মাইক চলে না। আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ 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 আল্লাহ। সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আজিরা হিলাসিয়া আমার হস্তে দিবে দরি মাশাল্লাহ আল্লাহ 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 আজিরা হিলাসিয়া রে আমার হস্তে দিবে দরি তখন আমার মনা বায়াই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মর নিজের কত দিয়েন বাকি মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোর নিজের কত দিন বাকি মাশাল্লাহ আল্লাহ 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 হায়াত হইছে হাতের বাবা রিজি কইছে পায়াই যার যেখানে মরণ হবে সেখানেতেই যায় আমি জানিলাম না গো আল্লাহ মোর নিজের কত দিন বাকি মাশাল্লাহ আল্লাহ 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 কালবে কালবে আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ ভালো লাগে ভালো লাগে আল্লাহ 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 ও মাহবুব মাওলা জি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা জি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি আল্লাহ 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 ও মাহবুব বন্দার কর্ম গুনাহ করায়া তোমার কর্ম ক্ষমা করা গো মারহাবা আল্লাহ 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 বন্দার কর্ম গুনাহ করায়া তোমার কর্ম ক্ষমা করা গো মাশাল্লাহ আল্লাহ বেসা কিনার বাবু দৌড়িয়া উলট পালট দাও করি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি মাবুদ মাওলা জি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 ও মাওলা গো রাত্রি যখন গভীর হলে কান্দি আমি নয়ন জলে গো মারহাবা আল্লাহ 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 অতি দয়া তোমার কাছে অতি দয়া তোমার কাছে ক্ষমা করে দাও তুমি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি মাবুদ মাওলা জি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি আল্লাহ 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 ভালো লাগে আল্লাহ আল্লাহ
আল্লাহ ও মাহবুব মাওলা জি আমি গুনাহ লইয়া হাজির হইয়াছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরাতুলাই নিবিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বড় করে পড়ুন আলহামদুলিল্লাহ আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার জিকির কার আল্লাহর জিকির পড়লে লাভ না লস জোরে বলতে হবে লাভ না লস অনেক আছে জিকির নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বাবা যারা জিকির আল্লাহর জিকির নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এরা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে বাবা আল্লাহর জিকির পড়ছি ভালো লাগছে না হালকা ফ্যান একটু ফিরায় দেন জবান খুলে আরেকবার বড় করে পড়ি আলহামদুলিল্লাহ ওই লোকটাই ভাগ্যবান যারা নবী পাকের দুরূদ পড়ে বাবা ওই লোকটাই জান্নাতি মেহমান যারা আমার নবীর দুরূদ পড়ে মারহাবা কর আবু জাহেল উতবা সাইবা আমার নবী পাকের দুরূদ পড়তে পারেনি জোরে বলুন ঠিক কিনা তারা কপাল পোড়া নবীর নাম শুনলে তারা মনের মধ্যে কষ্ট লাগতো ঠিক কিনা আর আবু বকর উমর আলী নবী পাকের দুরূদ পড়েছেন নবীকে ভালোবেসেছেন আর তারা জান্নাতের উচ্চ মেহমান হয়েছেন জোরে বলুন ঠিক কিনা নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান নবীর দুরূদ পড়া যারা নবীর দুরূদকারী তারাই হচ্ছে জান্নাতি মেহমান ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এই জন্য